আজকের লেকচারে আমরা শুরু করব কোয়ারি অপটিমাইজেশন ইন ডিবিএমএস। সিম্পল কথায় আমরা প্রথমেই বললাম ভিডিওর আমাদের ডিসক্রিপশনটা যে আমরা আজকে কোয়ারিকে অপটিমাইজ করা শিখব এবং কোয়ারি অপটিমাইজেশন ব্যাপারটা কি তার যাবতীয় ডিটেলস কিন্তু আমরা এই লেকচারে পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু ক্লিয়ার করব। তো করার আগে একটাই কথা জাস্ট বলবো, তোমরা যদি কোয়ারি মানে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ ডেটাবেস এর প্লেলিস্টে তোমরা দেখছো অলরেডি আছে, এর আগে আমি প্লেলিস্টের লিঙ্কটা ওখানে প্রোভাইড করে দেবো। যদি তোমরা কোয়ারি নর্মালি যদি লিখতে তোমরা জানো না, আমি প্রথমে বলবো আগে কোয়ারিটা লেখা শিখে নাও। যদি কোয়ারি না শেখো, কোয়ারি অপটিমাইজেশনটা কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে না। আগে বেসিক কোয়ারি লেখা তোমাদের কিন্তু শেখা দরকার, যেরকম হচ্ছে নেস্টেড কোয়ারি কিভাবে কাজ করে, কিভাবে জয়েন কোয়ারি কাজ করে, এই জিনিসপত্রগুলো যদি তোমাদের আইডিয়া ক্লিয়ার থাকে তোমরা তাহলে এই ভিডিওর সঙ্গে গুড টু গো, তোমরা কিন্তু এটা কন্টিনিউ করতে পারো। তো প্রথমে কোয়ারি অপটিমাইজেশন বোঝার আগে আমি এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুটো টেবিল অ্যাজ এ এক্সাম্পল নিয়েছি। একটা দেখতে পাচ্ছ এমপ্লয় নামক একটা টেবিল রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, যেখানে এমপ্লয় আইডি আছে, এমপ্লয় নেম আছে এবং ডিপার্টমেন্ট আইডি আছে। ভালো কথা। এবং আমাদের ডিপার্টমেন্ট বলে একটা টেবিল যেখানে ডিপার্টমেন্ট আইডি আছে আর ডিপার্টমেন্ট নাম। এবার গল্পটা কি, ডিপার্টমেন্টের মধ্যে আমাদের আইডি রেসপেক্টে ডিপার্টমেন্ট নেমগুলো আছে, যেরকম 101 আইটি ডিপার্টমেন্ট, এটা আমাদের ডেটাবেসে রয়েছে। 102 হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট। 103 হচ্ছে তোমার এইচআর ডিপার্টমেন্ট। এইভাবে তোমার কিন্তু ডেটাগুলো এখানে রয়েছে কোনোভাবে। আর তার বিনিময়ে দেখতে পাচ্ছ তার ডিপার্টমেন্ট আইডি কিন্তু আমার ডিপার্টমেন্ট টেবিলে কিন্তু আমার ফরেন কি, নর্মালি হচ্ছে প্রাইমারি কি, কিন্তু এই আইডিটাই মানে এই ডিপার্টমেন্ট আইডি অ্যাট্রিবিউটটাই কিন্তু এমপ্লয় টেবিলে অ্যাজ আ ফরেন কি ট্রিট করে এই টেবিলটার মধ্যে সম্পর্ক কিন্তু গঠিত করছে, যেটা বেসিক গল্প তোমরা দেখে বুঝতে পারছো। অলরেডি এগুলো আমরা ডিসকাস করে ফেলেছি, তার প্রত্যেকটি ভিডিও আমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্লেলিস্টে রয়েছে। প্লেলিস্টের লিঙ্কটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা আই বাটন থেকে কিন্তু দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো সেই সূত্রে কোন এমপ্লয় কোন ডিপার্টমেন্টে কাজ করে এরকম একটি সম্বন্ধ টেবিল কিন্তু আমি এক্সাম্পলে রেখেছি। আর মেন প্রশ্নটা কি, ধরে নাও আমাদের এখান থেকে একটা প্রশ্ন দেওয়া হলো যে ফাইন্ড আউট দ্য নেম অফ এমপ্লয় হু দোজ হু ওয়ার্ক ইন দ্য এইচআর ডিপার্টমেন্ট। মানে এমপ্লয়ের নামগুলো তোমাকে আউটপুটে চেয়েছে, সেই কোন এমপ্লয়েড যারা যারা এইচআর ডিপার্টমেন্ট। তাহলে ভালো করে দেখো, কন্ডিশন হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল থেকে আমাদের ফেলেছে, আর দরকার আউটপুট আমাদের কিন্তু এমপ্লয় টেবিল থেকে তোমার দিতে হবে। আউটপুট আসবে এমপ্লয় টেবিল থেকে, কন্ডিশন পড়বে হচ্ছে এইচআর টেবিলে। যারা আমার কোয়ারি মানে কি করে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ কি করে আমাদের কোয়ারি লিখতে হয়, যারা আমার ভিডিওসগুলো দেখেছো, আমি কিন্তু এইভাবেই প্রশ্নগুলোকে আমি বলি। প্লাস আমাদের এক্সট্রা আমাদের অনেক রকম এক্সাম্পল সলভ করার মতন অনেক আমরা লেকচার অলরেডি চলে এসছে, যেটা প্র্যাকটিস কোশ্চেন আমাদের এসকিউএল এর উপর। এখানে প্রচুর প্রশ্ন রয়েছে, তারও কিন্তু একটা আমার সেপারেট কিন্তু একটা প্লেলিস্ট আছে, ওটারও লিঙ্ক আমি এই ভিডিওতে আমি দিয়ে দেবো। তোমরা চাইলে ওখান থেকে গ্রিপ আপ করতে পারো। অনেক প্রশ্ন আছে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, তোমরা চাইলে ওই জিনিসগুলোকে দেখতে পারো। তো মেন প্রশ্নটা আমরা পেয়ে গেলাম হাতে। প্রশ্ন কি বলছে যে আমরা এমপ্লয়ির নাম দরকার, আমাদের আউটপুটে দরকার এমপ্লয়ি নেম, আর কন্ডিশন পড়বে ডিপার্টমেন্ট নেমের ওপর। ঠিক আছে, তাহলে দুটো ডিফারেন্ট টেবিলের উপর গল্প রয়েছে। আউটপুট একটা টেবিল থেকে আসবে, কন্ডিশন একটা অন্য টেবিলে দিয়েছি। তো এরকম ধরনের কোয়ারি লিখতে যাওয়ার দুটো টেকনিক কিন্তু আমি নর্মালি শিখিয়েছিলাম। এক, তোমরা জয়েন করতে পারো, আর দ্বিতীয় তোমরা নেস্টেড কোয়ারি লিখতে পারো। তো আমি দুটো অপশানই তোমাদের দেখাবো যে, এবং লাস্টে বলবো যে এই অপটিমাইজেশনটা গল্পটা আসছে কোথায়। তার আগে একটুখানি বলে দিই, অপটিমাইজেশন কথাটার মানে হচ্ছে সিম্পল কথা, যখন আমরা নর্মাল কোড লিখি একটা কথা বলি না যে কোডের কমপ্লেক্সিটি কত, সময় কত লাগবে এই কোডটাকে রান করতে, সেরকম কোয়ারি যখন লিখি সেখানে কিন্তু আমাদের এই কথাটা মাথায় রাখা দরকার। আমরা নর্মালি রাখি না, কিন্তু আমাদের রাখা কিন্তু খুবই দরকার যে কোয়ারিটা চলতে গেলে সময় কত লাগবে, টাইমটা কত লাগবে, তার জন্য প্রসেসিং কতটা করতে হবে, এইগুলোকেই বলা হয় আমাদের কোয়ারি প্রসেসিং বলা হয়। আর এই প্রসেসিংটাকেই আমাদের কমাতে হবে, তখন আমাদের কথা চলে আসে অপটিমাইজেশন। মানে কথাটা ক্লিয়ার হলো, অপটিমাইজেশন কথাটার মানে হচ্ছে যে যখন আমি কোয়ারি লিখবো, এইটুকু জিনিস আমাদের মাথায় থাকা দরকার যে কোয়ারিটা যাতে খুব কম সংখ্যক প্রসেসিং মানে সময় লাগবে, প্রসেসর প্রসেসিং করে, কম সংখ্যক প্রসেসিং করে যাতে আউটপুটটা আমরা দিতে পারি। এই হচ্ছে আমাদের মেন মুদ্রা গল্প, এটাকেই মাথায় রেখে তোমাদের চলতে হবে। এবার কিভাবে তোমরা করবে, কেন, কোনটা ভালো কোনটা খারাপ, মোটামুটি এগুলো কিন্তু এইটাই নিয়ে কিন্তু এই ভিডিওতে ডিসকাস করব। তাহলে প্রথমে আমি গল্পে রেখেছি, প্রথমে আমি নেস্টেড কোয়ারিটা তোমাদের দেখাবো যে নেস্টেড কোয়ারি দিয়ে কিভাবে এর সলিউশনটা করা যেতে পারে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস আমি বোঝাবো
যে নেস্টেড কোয়ারিতে আমাদের কতক্ষণ প্রসেসিং বা কতটা লেভেল অফ প্রসেসিং আর কতটা সময় এখানে কনজামশন, সেটাও কিন্তু আমরা বুঝে আমরা যাবো হচ্ছে জয়নিং এর দিকে, ঠিক আছে। তো সেই সূত্রে তোমরা দেখতে পাচ্ছ তো স্ক্রিনে লেখা রয়েছে সিম্পল, এটা কোয়ারিটা তোমরা দেখেই বুঝতে পারবে যে আমরা ডিপার্টমেন্ট টেবিল থেকে প্রথমে আমরা নেস্টেড কোয়ারিকে চালিয়েছি, দেখতে পাচ্ছ সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি ফ্রম ডিপার্টমেন্ট ওয়্যার ডিপার্টমেন্ট নেম ইজ ইকুয়াল টু HR, মানে ডিপার্টমেন্ট টেবিলের ওপর প্রথমে আমি নেস্টেড মানে কোয়ারির মধ্যে কোয়ারি লেখাটাকে বলা হয় সাব কোয়ারি বা নেস্টেড কোয়ারি। এর ওপরও কিন্তু ভিডিও অলরেডি চলে এসছে, তোমরা চাইলে নেস্টেড কোয়ারি কিভাবে লিখতে পারো তার অনেক রকম কন্ডিশন কি ব্যাপার স্যাপার এগুলো কিন্তু আমরা অলরেডি ভিডিওতে রয়েছে, আমাদের প্লেলিস্টের ভিডিও রয়েছে, তোমরা চাইলে ওখান থেকে গিয়ে দেখতে পারো। আমি নয় ওই ভিডিওটা পার্টিকুলারলি আমি এই আই বাটনে প্রোভাইড করে দেবো। তো সেই সূত্রে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ তার মানে কি প্রথমে আমাদের এই ডিপার্টমেন্ট টেবিলের উপর প্রসেসিং করে আমার ডিপার্টমেন্ট আইডিটা আমি এখান থেকে ফেচ আউট করলাম, যেটা 103, যার কিনা ডিপার্টমেন্ট নেম HR, ঠিক আছে। তো এখান থেকে 103টা অ্যাজ আ আউটার কোয়ারির আউটপুটে মানে ইনপুটে চলে গেল, মানে এই ইনার কোয়ারি বা সাব কোয়ারির যে এখানে আউটপুটটা তোমরা দেখতে পারলে যে সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি ফ্রম ডিপার্টমেন্ট ওয়্যার ডিপার্টমেন্ট নেম ইজ ইকুয়াল টু HR, এই কোয়ারিটাকে প্রসেস করানোর পর যে আউটপুটটা আসলো সেটা কিন্তু তার যে আউটার কোয়ারি, এটা ইনার ছিল, আউটার কোয়ারিতে অ্যাজ দ্য ইনপুট প্রোভাইড করলাম এবং আমার আউটার কোয়ারি কি করছে সিলেক্ট ইনেম ফ্রম এমপ্লয় ওয়্যার ডিপার্টমেন্ট আইডি ইজ ইকুয়াল টু, যেটা আমার এই ইনার কোয়ারি থেকে যে আউটপুটটা আসবে মানে 103 অ্যাজ দ্য আউটপুট তুমি পাবে। তো সেটা যখন ম্যাচ হবে তখন দেখবো আমরা যে আমার কিন্তু আউটপুট চলে এসেছে। দেখো 103তে কে আছে, দেখো মধু, আমার কিন্তু তার মানে আউটপুট ফাইনাল অ্যান্সার চলে আসবে কিন্তু মধু, কেন কি ও 103 ডিপার্টমেন্টে কাজ করে। আমার অ্যাকর্ডিং টু দ্য ডেটা আমার এইটুকু রয়েছে, এরকম যদি আরো ডেটা থাকে যারা যারা থাকবে 103তে কাজ করবে তাদের নামগুলো কিন্তু তোমরা আউটপুটে পেয়ে যাবে। এইভাবে কিন্তু আমাদের নেস্টেড কোয়ারি কিন্তু লিখতে হয়, এটা তো অলরেডি আমরা আগের থেকে জানতাম, বাট এই যে নেস্টেড কোয়ারি দিয়ে যখন এই সলিউশনটা করলাম তার কি ব্যাপার মানে ইন্টারনালি কি প্রসেসিং এর ব্যাপারটা থাকবে সেটা একটু আমরা একটা ছবি দেখে কিন্তু বুঝবো। তো আমরা তো এই আর্কিটেকচারটা একটু মাথায় রাখলেই বুঝতে পারবো যে কিভাবে প্রসেসিংটা হচ্ছে। দেখতে পাচ্ছ আমাদের এখানে হার্ড ডিস্ক, র্যাম আর সিপিউর একটা আর্কিটেকচার আমি এঁকেছি। ইনিশিয়ালি ধরে রাখো যখনই আমাদের কোনো টেবিল, এই ডেটাবেসের টেবিলগুলোকে অ্যাকচুয়ালি ফাইল ফরম্যাটে কিন্তু আমাদের হার্ড ডিস্কের মধ্যে সেভ থাকে। ধরে নাও আমি এরকমভাবে জাস্ট বোঝানোর জন্য, এটা হচ্ছে আমাদের এমপ্লয় টেবিল, এটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল। আমরা এইটুকুখানি বেসিক আর্কিটেকচার জানি কম্পিউটারে যে হার্ড ডিস্কের উপর কোনো প্রসেসিং হয় না, প্রসেসিং করে কে সিপিইউ, সব প্রসেসিং করে। সিপিইউতে প্রসেসিং করার জন্য আগে হার্ড ডিস্ক থেকে এই জিনিসগুলোকে কোথায় আসতে হবে, র্যামের মধ্যে কিন্তু নিয়ে আসতে হবে। তার মানে ধরে নাও, ভেবে নাও যে এই কোয়ারিটা চালানোর আগে যখন এই কোয়ারিটা লিখেছি তখন কি হবে, এই দুটো টেবিল কিন্তু উঠে কোথায় আসবে, আমাদের র্যামের মধ্যে কিন্তু চলে আসলো। মানে এমপ্লয় টেবিলটা আর ডিপার্টমেন্ট টেবিলটা আমরা এইটুকু জানি যে আমরা একটু অপারেটিং সিস্টেম পড়েছিলাম যে আমাদের হার্ড ডিস্কে এগুলো লজিক্যাল এতে ডিভাইড করে, লজিক্যাল ব্লকসে ডিভাইড করে রাখা হয়। র্যামে কিন্তু আমাদের ফ্রেমসে ডিভাইড, মানে পুরো টেবিলটা কিন্তু একটা ফ্রেমের মধ্যে আসে না, একটা ব্লকে ধরে নাও। এখন তোমরা ডেটাবেস পড়ছো, ওএসের গল্প আমি বলবো না, ডেটাবেসে এগুলোকে ব্লকস বলে আমরা জানি। তো আমাদের ব্লকসে ডিভাইড করে থাকে, তো পুরো টেবিলটা তো একটা ব্লকে কখনোই আসে না, তো আমাদের মাল্টিপল ব্লকসে কিন্তু আমাদের টেবিলগুলোকে নিয়ে এসে হার্ড ডিস্ক থেকে র্যামের ব্লকসের মধ্যে আমাদের রাখতে হয়। এই হচ্ছে বেসিক আইডিয়া। এবং আমাদের হার্ড ডিস্কের মধ্যেও কিন্তু এগুলো ব্লকসে ডিভাইড করা থাকে, দেখতে পাচ্ছি এই ভাগ ভাগ করে দিলাম, এগুলো ব্লকসে ডিভাইড করে রাখা থাকে। তো মোটামুটি এক একটা ব্লকস অফ হার্ড ডিস্কে তুলে এনে এক একটা র্যামের কিন্তু বসিয়ে দেওয়া হয়। এবার প্রশ্নটা দেখো, আমাদের যখন এই কাজটা হলো, প্রথমে আমাদের এই ডিপার্টমেন্ট টেবিলের উপর প্রসেসিংটা করলাম। দেখো প্রসেসিং কে করবে, সিপিইউ করবে, ভালো করে ক্লিয়ার করে নাও, প্রসেসিং কে করবে, সিপিইউ করছে। তো এই ডিপার্টমেন্ট টেবিলটার যে আমাদের কন্ডিশনটা উপরে লেখা ছিল দেখলে বুঝতে পারবে, যে দেখতে পাচ্ছ যে সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি ফ্রম ডিপার্টমেন্ট ওয়্যার ডিপার্টমেন্ট নেম HR, তাহলে এটাকে প্রসেসিং গল্প। তা প্রসেসিং করতে হলে যেখানে আমাকে সিপিইউ লাগবে, তার মানে প্রথমে ডিপার্টমেন্ট টেবিলের উপর কাজ হলো, ভালো কথা। তো ডিপার্টমেন্ট টেবিলের কাজ করতে কিছু সংখ্যক সময় লাগলো, আমি দেখলাম x ন্যানো সেকেন্ড ধরলাম। তারপর এর যে আউটপুটটা সেটা সিপিইউ কোনোভাবে হোল্ড করে রেখেছে, ধরে নাও এই ডিপার্টমেন্ট টেবিলের আউটপুট, এখানে ডিপার্টমেন্ট টেবিলটা পুরো সিপিইউতে যাবে, এক একটা করে ব্লক যাবে, মানে একটা করে ডেটা যাবে, কম্পিটিশন হবে, এইভাবে কাজ হবে। কোনো র্যামের মধ্যে তো কোনো প্রসেসর নেই, আমাদের সব ডেটাই কিন্তু কোথায় যায়, সিপিইউতে যায়। মানে ডিপার্টমেন্ট টেবিলটা আমাদের সিপিইউতে গেল, সিপিইউ কি করলো, প্রসেসিং করলো, করে আউটপুটটা ইমিডিয়েটলি হোল্ড করে রেখেছে এখানে। তারপর আমাদের আবার কে যাবে, আমাদের এমপ্লয়, এখানে কি তারপর আউটার কোয়ারিটা কি আছে, তারপর আউটার কোয়ারি আছে সিলেক্ট ইন এম ফ্রম এমপ্লয় ওয়্যার
ডিপার্টমেন্ট আইডি ইজ ইকুয়াল টু যে আউটপুটটা ইনার কোয়ারি থেকে পাচ্ছিলাম। তো সেই সূত্রে গেলে যে আমাদের যে এমপ্লয় টেবিলটাও কিন্তু আবার আমাদের সিপিইউর মধ্যে যাবে, যাওয়ার পর গিয়ে প্রসেসিং করিয়ে ফাইনাল আউটপুটটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে। তার মানে এখানে দুটো আলাদা আলাদা টেবিলকে আলাদা আলাদা প্রসেসিং করাতে হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ এক্স ন্যানোসেকেন্ড যদি আমাদের এমপ্লয় টেবিলকে প্রসেস করাতে লাগে, আমি হাইপোথেটিক্যাল বলছি, বা সামথিং কারণ আমি এক্সটা দুটো এক জায়গায় এক্স না দিয়ে আমি এটা ওয়াই ধরলাম, কেন কি দুটো টেবিলের লেন্থ আলাদা আছে। এটা ডিপেন্ড করছে কতটা তার রেকর্ডস, নাম্বার অফ রেকর্ডসের উপর ডিপেন্ড করে যে কতটা সময় লাগবে, কারণ কি পুরো টেবিলটাকে তোমাকে ধরে দেখতে হচ্ছে। তো সেই সূত্রে গেলে আমাদের এমপ্লয় টেবিলটা ধরে ওয়াই ন্যানোসেকেন্ড লাগলো, আর ডিপার্টমেন্ট টেবিলটা আমাদের এক্স ন্যানোসেকেন্ড কি মাইক্রোসেকেন্ড লাগলো। আমি জাস্ট হাইপোথেটিক্যাল কথাটা বোঝাচ্ছি। তাহলে আলটিমেটলি এই টেবিলটাকে প্রসেস করাতে গেলে আমাদের এক্স প্লাস ওয়াই আমাদের ন্যানোসেকেন্ড আমাদের সময় লাগলো, যে এই সময়টুকু লাগলো আমাদের। ব্যাস এইটুকু এখান থেকে দেখলাম যে কাজটা কি করে ইন্টারনালি হচ্ছে। প্রথমে আমাদের হার্ড ডিস্ক থেকে র্যামে আসছে, র্যাম থেকে সিপিইউতে যাচ্ছে, সিপিইউ প্রসেসিং করছে, তার মানে ডিপার্টমেন্টের ওপর একটা আলাদা প্রসেসিং হলো, র্যামের ওপর একটা আলাদা প্রসেসিং হলো। সেই প্রসেসিংটা করে আমাদের এই সংখ্যক সময় কিন্তু আমাদের যদি নেস্টেডে লিখতাম তাহলে এইভাবে আমাদের সময় লেগে যাচ্ছে। এই হচ্ছে বেসিক আইডিয়া, ঠিক আছে। তো এটা অবভিয়াসলি অনেকটা বেশি, কেন দুটো ডিফারেন্ট টেবিলকে আলাদা আলাদা করে আমাদের প্রসেস করতে হচ্ছে। একই জিনিসটা আমরা পরের স্লাইডে দেখবো, যদি আমরা জয়েন দিয়ে করতাম তাহলে গল্পটা কেমন হতো। তো চলে আসলাম, সেম টেবিলটা উপরে রয়েছে, একই কোয়ারি, একই প্রশ্ন রয়েছে আমাদের। আমরা যদি জয়েনিং করি তাহলে ব্যাপারটা কি হবে। তো জয়েনিং কোয়ারিটা কিন্তু আমাদের নিচে লেখা আছে, দেখতে পাচ্ছ যে সিলেক্ট ই ডট ইনেম। দেখো এবার গল্পটা হচ্ছে জয়েন কোয়ারি কিভাবে লিখতে হবে। প্রশ্ন যদি তোমাদের মনে আসে, অলরেডি কিন্তু এগুলো আমি করিয়ে দিয়েছি, আমাদের প্লেলিস্টে রয়েছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অলরেডি দিয়েও দিয়েছি, আই বাটনে তোমরা দেখতে পাচ্ছ হয়তো। প্লাস আমি যদি মনে হয় আমি এইটা জয়েনিং এর যে আমাদের বেসিক যে আমাদের ভিডিওটা রয়েছে কোয়ারি, এসকিউএল কোয়ারি, তো সেটাও আমি হয়তো আই বাটন এখানে প্রোভাইড করে দিচ্ছি। তোমরা এখান থেকে জয়েনিং করে যদি লিখতে না পারো, যদি জয়েনিং কি জিনিস সেটা এখনো জানো না, তাহলে তোমরা ওখান থেকে দেখতে পারবে। তো আমি ধরে নিলাম তোমরা জানো যে সিলেক্ট ইনেম ফ্রম এমপ্লয়, ই অ্যালিয়াসিং করেছি, ডিপার্টমেন্ট ডি অ্যালিয়াসিং করেছি, যেখানে আমাদের গল্পটা এখানে ওয়্যার ই ডট ডিপার্টমেন্ট আইডি, মানে ই এর মানে এমপ্লয়ের মধ্যে যে ডিপার্টমেন্ট আইডিটা আছে তার সাথে সিমিলার আর যদি হয় ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্ট আইডি, তাহলে আমার অ্যান্ড ডিপার্টমেন্ট নেম যদি এইচআর হয় তাহলে আমাকে সেই গল্পটা আসবে। এবার প্রশ্নটাই জয়েনিং কোয়ারিটা কাজ কি করে করে, সেটা আমি যখন জয়েনিং পড়েছিলাম তখনও বুঝিয়েছিলাম, বাট এখানে একটা গল্প বোঝাবো। গল্পটা সবসময় মাথায় রাখবে যে এমপ্লয় আর ডিপার্টমেন্ট ডি যখন এই কমা দিয়ে লিখেছি, আমি একটু সার্কুলার করে তোমাদের দেখাচ্ছি। এমপ্লয় আর ডিপার্টমেন্ট যখন এই কথাটা যখন লেখা হয়, এখানে একটা কার্টিসিয়ান প্রোডাক্ট কিন্তু হয়। দেখো তলায় আমি যে ছবিটা রেখেছি, কার্টিসিয়ান প্রোডাক্ট কথাটার মানে কি অলরেডি এগুলো বুঝিয়ে দিলাম জয়েনে, তাও একবার বলে দিই যে দেখো আমার এই টেবিলের, মানে আমি অরিজিনাল টেবিল দেখাচ্ছি, এই টেবিলের একটা রোয়ের সাথে যতগুলো আমাদের ডিপার্টমেন্ট টেবিলের রো গুলোকে আমাদের ওয়ান কাইন্ড অফ আ কনক্যাট বা জয়েন হয়ে যায়। গল্পটা এরকম, দেখো দেখতে পাচ্ছ এই দেখো রাম ওয়ান, এই একটা ফার্স্ট রো, তারপরে ওয়ান রাম, ফের আবার দেখো সেকেন্ড রো, তারপরে ওয়ান রাম, আবার এটা থার্ড রো হয়ে গেল। এইভাবে আমাদের কি হলো, কনক্যাট হলো। সেম সবার সাথে হবে, তাহলে দেখতে পাচ্ছ। তাহলে এখানেও সেম, সামের জন্য 3টে রো আছে দেখতে পাচ্ছ, আবার যদুর জন্য 3টে রো পাবে, আবার মধুর জন্য তুমি 3টে করে রো পাবে। মানে এখানে একটার সাথে ডিপার্টমেন্ট টেবিলে যতগুলো রো এর সাথে কি হয়, কনক্যাট ওয়ান কাইন্ড অফ হয়ে যায়। এটাকে বলা হয় কার্টিসিয়ান প্রোডাক্ট, ঠিক আছে। যেখানে আমাদের দুটো টেবিলের যে নাম্বার অফ কলমস কি হয়, কলম অ্যাড হয়ে যায়। এগুলো আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি, অলরেডি আমাদের যখন কার্টিসিয়ান প্রোডাক্ট বুঝিয়েছিলাম। আর রোজগুলো মাল্টিপ্লাই হয়ে যায়, কি হয়ে যায়, রো হয়ে যায়। দুটো টেবিলে যতগুলো রো আছে এটা মাল্টিপ্লাই হয়ে যায়। তাহলে বুঝতে পারলে তার মানে গল্পটা কি, এইটুকু কথা লেখা মানে দুটো টেবিল এখন জয়েন হয়ে একটা টেবিলে চলে এসছে। ক্লিয়ার হয়েছে। এইবার আমাদের কন্ডিশনটা প্যারালালি আমরা দেখি, যেখানে এমপ্লয় আইডি মানে সরি এমপ্লয় টেবিলে ডিপার্টমেন্ট আইডির সাথে ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্ট সিমিলার। যেরকম ধরো না এইটা আমার সিমিলার, তাহলে এই রোটাকে রিফ্লেক্ট করবে। যেগুলো যেগুলো দেখবো আমাদের সিমিলার, ধরো না এইটা আমার সিমিলার, তাহলে এই রোটা রিফ্লেক্ট হবে। তো সেই সূত্রে আমরা এইটা আমার সিমিলার, এই রোটা, আর এখানে 103 এই রোটা, এই 4টে রো কিন্তু এই কন্ডিশনের জন্য সিলেক্ট হলো। একদম প্যারালালি এটাও দেখা হচ্ছে যেখানে ডিপার্টমেন্ট নেম যেখানে এইচআর, তার ডিপার্টমেন্ট নেম এইচআর শুধু একটা জায়গায় থাকবে। মানে এই 4টে রো তো সিলেক্ট হলো, এই রোটা সিলেক্ট হয়েছে, এই রোটা সিলেক্ট হয়েছে, এই রোটা সিলেক্ট হয়েছে, এবং এই রোটাই 4টের মধ্যে 4টে রো এর মধ্যে কিন্তু দেখো এখানে আইটি আছে, এখানে ফিনান্স আছে, এখানে আইটি আছে, এখানে এইচআর আছে। তো সেই সূত্রে গেলে আমরা নেবো না, কিন্তু আমরা শুধু দুটো কন্ডিশন যেখানে স্যাটিসফাই করবে সেই রো এর যে ইনেমটা আছে সেটাই কিন্তু আমরা আউটপুটে পাবো। এইভাবেই কিন্তু জয়েনিং কোয়ারি কাজ করে।
এটা অলরেডি আমরা বেসিকটা জানি, বাট প্রশ্নটা হচ্ছে আমাদের কোথায়, যে এই যে কার্টেসিয়ান প্রোডাক্টটা করে যে টেবিলটা পেলাম তার উপরে কন্ডিশন দিলাম, এখন গল্পটা কিন্তু একটা টেবিল হয়ে গেছে, দুটো টেবিল নেই। আমরা এর আগে গল্প যখন দেখেছিলাম সেখানে যখন হার্ড ডিস্ক থেকে দুটো টেবিল নিয়ে আসা হচ্ছে, এখানেও তাই। আমাদের তো অরিজিনালি দুটো টেবিল কোথায় রয়েছে, আমাদের এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট আমাদের হার্ড ডিস্কের মধ্যে রয়েছে। সেখান থেকে দুটো টেবিলই কিন্তু আমাদের কোথায় নিয়ে আসা হয়েছে, আমাদের র্যামের মধ্যে এনেছে। র্যামের মধ্যে আসার পর যখনই এই কোয়ারিটা এখানে ইন্ডিভিজুয়াল টেবিলের উপর কাজ করছে না, এখানে দুটো টেবিলকে মার্চ করে কিন্তু একটা টেবিল তৈরি করা হলো, এবং সেই টেবিলটা এটা ওয়ান কাইন্ড অফ একটা ভার্চুয়াল টেবিল হিসাবে কিন্তু র্যামে রয়েছে, এবং সেখান থেকে ডেটা কোথায় যাচ্ছে, আমাদের সিপিইউর মধ্যে যাচ্ছে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? আমাদের সিপিইউর মধ্যে যাচ্ছে, এবং সিপিইউ কি করছে, ওটাকে প্রসেসিং করে তোমার আলটিমেট অ্যান্সারটা দিচ্ছে। তো সেখানে আমাদের দুটো টেবিল কিন্তু আমাদের কিন্তু থেকে একটা টেবিলে কিন্তু আমাদের চলে আসলো জয়েন গল্পতে। তো জয়েন বাই ডিফল্ট কিন্তু অনেকটাই অপটিমাইজ, এখনকার দিনে যে মডার্ন ডেটাবেস ব্যবহার করছে, জয়েনিং এর যত রকম ক্লজ পেছন দিকে বাই ডিফল্ট ডেটাবেস ইঞ্জিন চালায়, তো জয়েন বাই ডিফল্ট কিন্তু একটি অপটিমাইজড অপারেশন। তো সেই সূত্রে আমরা প্রেফার করি সবসময় যে নেস্টেড কোয়ারি থেকে কিন্তু জয়েনিং কোয়ারি কিন্তু অনেকটা অপটিমাইজ, আমাদের অনেকটা কম সংখ্যক সময় কিন্তু কাজটা করছে। তুমি বলতে পারো যে স্যার এখানে তো টেবিলের লেন্থটা অনেক বেড়ে যাচ্ছে, ওখানে অনেক কম ছিল, এখানে নাম্বার অফ টেবিল লেন্থ সাইজটা অনেক বড় হয়ে গেল। আমাদের সাইজ নিয়ে ফ্যাক্টর হয় না, কেন কি আমাদের এখনকার দিনে যে র্যামের গল্পগুলো, র্যাম কিন্তু আমাদের এখন অনেকটা বেশি অ্যাভেলেবেল, 16 GB 32 GB কোনো ব্যাপার না। তো সাইজ নিয়ে ফ্যাক্টর না, আমাদের সময়টা নিয়ে ফ্যাক্টর। দুটো টেবিল প্রসেস করতে গেলে আমি বলেছিলাম x+y ন্যানোসেকেন্ড লাগবে, যেটা একটা টেবিল প্রসেস করতে গেলে তার থেকে অনেক সময় সবসময় লেসার টাইম কিন্তু তোমাদের লাগবে, এটুকু মাথায় রেখে দাও। ইট উইল টেক লেসার দ্যান প্রসেসিং 2 টাইম। এটা বাই ডিফল্ট ইন্টারনালি তারা সেভাবে অপটিমাইজ করে গল্পটা দিয়েছে। প্রশ্নটা এখান থেকে আসলো যে কোয়ারি অপটিমাইজেশন কি, মানে কিভাবে কোয়ারি লিখলে কোয়ারিটা কম সংখ্যক সময় কিন্তু আমাদের কম প্রসেসিং করে কম টাইমে আমাদের আউটপুট দিতে পারে, তাকে বলা হয় কোয়ারি অপটিমাইজেশন। কিভাবে করবে তার একটা আইডিয়া এখান থেকে বলে দিলাম, যে আমরা সিম্পলি জয়নিং কোয়ারিগুলোকে আমরা বেশি প্রেফার দেবো রাদার দ্যান দা আমাদের নেস্টেড কোয়ারি। এবং জয়নিং করলেও এই জয়নিং কোয়ারিটা যেটা উপরে দেখলে আমরা বুঝলাম যে জয়নিং অনেকটা কমে করছে, এই জয়নিং কোয়ারিটাকেও কি অপটিমাইজ করা যেতে পারে যাতে আরো কম সময় আমাদের আউটপুট দেয়? হ্যাঁ, অবভিয়াসলি দিতে পারে। এখন আমরা এইভাবে আর কোয়ারিটা লিখবো না, একটু কোয়ারি লেখার ধরনটা যদি একটু পাল্টে দিই, দেখবে সেখানে কিন্তু আমাদের আরেকটু এই জয়েন যেখানে অনেকটা সাইজ বড় হয়ে গেছে, তো অবভিয়াসলি এখানে যদি এতটা তো অ্যাটলিস্ট তো সিপিইউর কাছে যাবে, তারপরে তো প্রসেসিংটা হবে। তো এইটাকেই যদি কার্টেসিয়ান প্রোডাক্টের যে অ্যান্সারটাকে যদি একটুখানি কমিয়ে দেওয়া হয়, কার্টেসিয়ান প্রোডাক্ট করার পর যে আমাদের ভার্চুয়াল টেবিলটা পাচ্ছি সেটাকে যদি একটুখানি কমানো যায়, তাহলে কিন্তু আমাদের আরেকটু প্রসেসিং কিন্তু বেটার হবে, টাইম কম লাগবে। তো সেটাই বুঝতে গেলে পরের স্লাইডে আমরা সেটাই দেখব যে কিভাবে আমরা এই জিনিসটা করতে পারি। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, আমরা একটু কয়টা লেখা পাল্টে দিলাম বাই ইউজিং উইথ ক্লজ। এটা নর্মালি সচরাচর আমাদের প্লেলিস্টে আমি উইথ ক্লজটা দেখাইনি, কেন কি এটা একটুখানি আমাদের হাই লেভেল কোয়ারি, যেখানে দেখতে পাচ্ছ উইথ দিয়ে আমরা কি করলাম, একটা ভার্চুয়াল টেবিল তৈরি করছি ডিপিটি ফিল্ড বলে। সেটা কি হবে, এই টেবিলটা কিভাবে তৈরি হবে, এটা একটা ভার্চুয়াল টেবিল বা ভিউ তোমরা ওয়ান কাইন্ড অফ ধরতে পারো, ভিউ বলবো না, ওয়ান কাইন্ড অফ ভার্চুয়াল টেবিল, যেখান থেকে আমরা এই কোয়ারিটা চালাচ্ছি, সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি ফ্রম ডিপার্টমেন্ট ওয়্যার ডিপার্টমেন্ট নেম ইজ ইকুয়াল টু HR। তার মানে গল্পটা কি, এইটা লেখাতে এর যে আউটপুটটা আমার একটা নতুন টেবিল ডিপিটি ফিল্ড বলে তৈরি হবে, মানে অরিজিনাল টেবিল ছিল ডিপার্টমেন্ট, তার মধ্যে এই কোয়ারি চালালাম, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু নেস্টেড কোয়ারি না, এটা কিন্তু একদমই নেস্টেড না, এটাকে আমাদের চললো চুলে আমাদের নতুন একটি টেবিল তৈরি হলো, যেখানে শুধু এই ডিপিটি ফিল্ড নামক, যেখানে শুধু ডিপার্টমেন্ট আইডি আর HR বাই ডিফল্ট কন্ডিশনটা কিন্তু সিলেক্ট হয়ে গেল, করে আমাদের কিন্তু ওই মিনিমাইজড একটা নতুন টেবিল তৈরি হলো। তারপর আমরা কি করছি দেখো, তারপরে একদম তার কন্টিনিউশন ব্র্যাকেটে ক্লোজ পর থেকে সিলেক্ট e.employee name from employee আর ডিপার্টমেন্ট যে ডিপিটি ফিল্ড বলে টেবিলটা যে বানালাম সেইটার সঙ্গে জয়েনিং করছি, মানে এই টেবিলটার সাথে এমপ্লয়ের জয়েনিং করলাম। আগে কি করেছিলাম, এর আগের গল্পতে এমপ্লয়ের সঙ্গে ডিপার্টমেন্টের জয়েনিং করেছিলাম বলে কার্টেসিয়ান প্রোডাক্টটা অনেক বড় হয়ে গেছিল, বাট এখানে তা করলাম না। এখানে আমরা এমপ্লয়ের সাথে যে আমাদের যে আউটপুট নতুন একটা ভার্চুয়াল টেবিল বানালাম ডিপিটি ফিল্ড বলে বাই ইউজিং উইথ ক্লজ, এটা উইথ ছাড়া কিন্তু কাজ হবে না। তো সেখান থেকে আমাদের এখন যে কার্টেসিয়ান প্রোডাক্টটা দেখবো তলায় অনেকটা কমে গেছে, এবং এখানে লেখা আছে ওয়্যার ডিপার্টমেন্ট আইডি
ই ডট ডিপার্টমেন্ট আইডি ইজ ইকুয়াল টু ডি ডট, যেটা অবভিয়াসলি দুটোর কাটিং যেটা সিমিলার হবে সেগুলোর থেকেই আমরা আউটপুটটা পেয়ে যাব। এবার দেখো তলায় এর কি ব্যাপারটা রয়েছে, দেখো ওর কার্টেসিয়ান প্রোডাক্ট আর এর কার্টেসিয়ান প্রোডাক্টের রেজাল্ট দেখে নাও। এখানে দেখো আলটিমেটলি 4টে রোই সিলেক্টেড হয়েছে, অনলি 4 রোজ। কেন কি অলরেডি তো আমার, তোমরা বুঝতেই পারছো, যদি আমি এমপ্লয়ের সাথে যদি আমরা ডিইপিটি ফিলের যদি জয়েনিং করি, মানে কার্টেসিয়ান প্রোডাক্ট করি, তাহলে এর একটা রোয়ের সাথে এর একটা রোই তো রয়েছে, তাহলে তো অবভিয়াসলি একটাই রো এখান থেকে আসলো। তো ভালো কথা, এখানে অলরেডি 4টে রোই আসবে, ওখানে একটার সাথে 3টে আসছিল, এখানে একটার সাথে একটাই আসবে। তো ওখানে ছিল আমাদের হিসাব মতন যদি ভেবে দেখো 12টা রো ছিল আগের স্লাইডে আমি দেখালাম, এখানে 4টে, তাহলে অবভিয়াসলি 12 থেকে 4টে করতে অনেকটা কমে যাবে। তো এটাই হচ্ছে আমাদের অপটিমাইজড গল্প, যে আরেকটু অপটিমাইজ করলাম আমাদের যত আমরা কোয়ারি। দেখো এইটুকু বুঝতে পারলাম যে জয়নিং ছাড়া অন্য কোনো গল্প নেই। যে কোনো কোয়ারিকে যদি তুমি জয়নিং কনসেপ্ট দিয়ে ভেবে সলভ করার চেষ্টা করো, তাহলে এটা অপটিমাইজড বাই ডিফল্ট, ডিবিএমএস এটা বাই ডিফল্ট এটা ক্লেম করছে, বাই প্রুফ তারা ইন্টারনালি এগুলোকে অপটিমাইজ করেই রেখেছে। তো আমাদের এর থেকে বড় কোনো ব্যাপার নেই। এবার যদি তোমরা এটা এই জয়নিংগুলোকে আরেকটু যদি ঘুরিয়ে করতে পারো বা ইউজিং এরকম ভাবে, আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট না করে তোমরা যদি উইথ ক্লজ দিয়ে যদি করো, সেটা আরো একটু অপটিমাইজ কিন্তু হয়ে যাবে। তো এটাই হচ্ছে বেসিক গল্প, কিভাবে আমরা কোয়ারিটাকে অপটিমাইজ করতে পারি, কোয়ারি অপটিমাইজেশন কথাটার মানে কি, কিরকম ধরনের কোয়ারি লিখলে কিরকম সময় লাগতে পারে, আর কোন ধরনটা দিয়ে লিখলে আমরা কিন্তু অপটিমাইজ কোয়ারি কিন্তু লিখতে পারবো। তো এই পুরো জিনিসগুলোই কিন্তু একে একে আমি লেকচারে ক্লিয়ার করলাম। তো এখান থেকে কনক্লুশন একটাই আসলাম, যে আমরা যদি সিম্পল যদি আমরা জয়নিংটাকে মাথায় রেখে করি, তাহলে আমাদের কিন্তু কোয়ারি কিন্তু অপটিমাইজডই থাকবে, আমাদের কোনো কিছু ভাবতে হবে না। ওপিটি লিখে দিলাম, অপটিমাইজড থাকবে, এটা নিয়ে কোনো ব্যাপার বিষয় নেই। এটা হচ্ছে আমাদের এই লেকচারের মধ্যবিত্ত কথা। তো আশা করি তোমরা মোটামুটি কোয়ারি প্রসেসিং এর আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। তাই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।